আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, আমি আমার বান্দা বান্দীদেরকে অবশ্যই পরীক্ষা করব। এর মধ্যে প্রথম নম্বর পরীক্ষা হচ্ছে আমি আমার বান্দা বান্দীদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। দুই নম্বর কি, আমি আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ খোদা দিয়ে পরীক্ষা করব। তিন নম্বর কি, আমি আমার বান্দা বান্দীদেরকে মাল দিয়ে পরীক্ষা করব, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব। বলে কেমনে ধন সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে? দেখবেন কোনো মানুষ জন্ম থেকে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত বাদশাহীভাবে থাকে, আবার কোনো মানুষ দেখবেন জন্ম থেকে 20 থেকে 30 বছর বাদশাহীভাবে থাকে, তারপর তার কষ্ট হয়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক ধন সম্পদের মালের মালিক বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোটি কোটি টাকার মালের মালিক বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিশাল বাড়ি গাড়ির মালিক বানাইছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা অসুখ দিলেন, অথবা আপনি অসুস্থ হইলেন, অথবা আপনার ফ্যামিলি কেউ অসুস্থ হইল। অসুস্থ হওয়ার পর আপনার এই ফ্যামিলির তলে, পরিবারের তলে, বাচ্চার তলে, অথবা ছেলের তলে, মেয়ের তলে এইভাবে টাকা পয়সা চলে যাইতেছে যাইতেছে যাইতেছে। মনে করবেন এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। কিন্তু আজকাল সমাজের মানুষ শুধু বলে আল্লাহকে আমাকেই দেখে, আর কাউকে দেখে না। না না, এইরকম কথা তুমি কোনোদিন বলতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আমি আমার বান্দা বান্দীদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব। কিন্তু সমাজের মধ্যে আজকাল এমন মানুষ আছে 10 লাখ টাকার মালিক, 20 লাখ টাকার মালিক, ধন সম্পদ নিয়ে বরত্ব করে, ধন সম্পদ নিয়ে মানুষের সামনে অহংকারী করে, বলে আমি সমাজের মধ্যে লাখপতি, আমি সমাজের মধ্যে কোটিপতি, আমি সমাজের মধ্যে সবচেয়ে বড় দরিদ্র একটা অসহায় মানুষকে নিয়ে ওই মানুষটা তুচ্ছাচ্ছিল্য করে। না 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 না, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10 কোটি টাকার মালের মালিক বানাইছেন, ওই আল্লাহ যদি আবার ইচ্ছা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন সম্পদ নিমিষে শেষ করে দিতে পারবেন। এজন্যই প্রত্যেকের উচিত, যাদের ধন আছে, সম্পদ আছে, সব কিছু আছে, কোনোদিন অহংকারী করতে পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নিজেই বলেন, আমি কোনোদিন অহংকার পছন্দ করি না, এবং যারা অহংকার করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। আপনার ধন সম্পদ থাকাকালীন সত্ত্বেও আপনি কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারবেন না, ধন সম্পদের বরত্ব দেখাইতে পারবেন না, ধন সম্পদ নিয়ে অহংকার করতে পারবে না। যদি ধন সম্পদ নিয়ে বরত্ব আর অহংকার করা যাইতো, তাহলে আপনার আমার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে অপেক্ষা করতেন, তার সন্তানকে নিয়ে বরত্ব করতেন। একজন পয়গম্বর হওয়া সত্ত্বেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বাঁচাইতে পারলেন না। আপনার আমার চাইতে ধন সম্পদের মালিক ছিল নমরুদ, ফেরাউন, তারাও কিন্তু ধন সম্পদের বরত্ব দেখাইছে। দেখানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এজন্যই তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যদি আমাদের ধন সম্পদ থাকে, ওই ধন সম্পদ নিয়ে আমরা কোনোদিন অহংকার করতে পারবো না। আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে যেইভাবে দিয়েছেন আমি যেন ওইভাবে আল্লাহর কাজের মধ্যে লাগাইতে পারি। আজকে সমাজের মধ্যে আরও দেখবেন মানুষ 10 লাখ টাকা, 20 লাখ টাকার মালের মালিক, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ নবী স্পষ্ট হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ যে তোমাকে এত সম্পদ দিলাম, ওই সম্পদগুলো তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো? কিন্তু আপনার আমার যে সম্পদ, ওই সম্পদগুলো মোহাম্মদ নে আকার কুফর কো মিটায়া, কুফর কো सदाकत बताया, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। বহু দূর মদিনা কেমনে
যাব মদিনা বহু দূর মদিনা কেমনে যাব মদিনা দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ ওরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন জায় জামেলা থেকে যাচাই করে বাছাই করে মহান রবের মহান হুকুম পালন করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শুক্রবার একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনও মানুষ আসতে নামাজের মধ্যে অনেক বিলম্ব করে, অনেক লেট করে। আসলে মানুষ দিন থেকে দিন আল্লাহর যে হুকুম আহকাম ওইগুলো থেকে মানুষ সব সময় দূরে থাকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন যথাসময়ে মসজিদে আসার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমি আপনাদের সম্মুখে যে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের উপর যেন কিছু কথাবার্তা বলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরা বাকারার এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন অবশ্যই আমাদের জন্য জানা আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আমি অবশ্যই পরীক্ষা করব। আমি আমার ইমানদার বান্দা বান্দীদেরকে অবশ্যই পরীক্ষা করব। আল্লাহ তাকিদ দিয়া বলতেছেন অবশ্যই আমি পরীক্ষা করব। এর মধ্যে প্রথম নম্বর যে পরীক্ষাটা করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, প্রথম নম্বর যে পরীক্ষাটা করব ওই পরীক্ষাটা হচ্ছে মিনাল খাউফ। আমি আল্লাহ মানুষদেরকে, আমার ইমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আমি আমার ইমানদার বান্দা বান্দীদেরকে আমি পরীক্ষা করব। প্রথম নম্বর পরীক্ষা হচ্ছে আমি আল্লাহ মানুষদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে আমাদের জমিনের মধ্যে, মাঝে মাঝে আমাদের পৃথিবীর মধ্যে ভূমিকম্প আসে। এই ভূমিকম্প আসার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নেন। বলে, বান্দা এখনো যারা নাফরমানির মধ্যে লিপ্ত আছো, বান্দা এখনো যারা গুনাহ করার মধ্যে লিপ্ত আছো, আমি আল্লাহ তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব। ভয় দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। যদি ভয় তোমরা পাওয়ার পর আমার পক্ষ থেকে যে আমি তোমাদেরকে ভয় দেখাই, এই ভয়গুলো পাওয়ার পরে যদি তোমরা সংশোধন না হও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কঠিন আযাব দিব।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, হে আমার ঈমানদার নারী পুরুষ, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকিদ দিয়ে আল্লাহ বলতেছেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। বলে পরীক্ষা যে করব আল্লাহ তা আবার কোরআনের মধ্যে জানাইছেন, অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন। এক নম্বর পরীক্ষা হচ্ছে আমি আল্লাহ ভয় দিয়া পরীক্ষা করব। মাঝে মাঝে শুধু ভূমিকম্প নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় বড় অনেক রোগ ভাইরাস আমাদের মধ্যে মহামারী ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার যে সব বান্দা বান্দিরা এখনো গুনাহের মধ্যে লিপ্ত আছে, নাফরমানির মধ্যে লিপ্ত আছে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলে বান্দা বান্দি শুনো, তোমরা যদি এখনো গুনাহের মধ্যে লিপ্ত থাকো, আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান করতেছি, আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিতেছি, ফাফিরু ইলাল্লাহ, তোমরা গুনাহের পথকে প্রত্যাবর্তন করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। এক নম্বর পরীক্ষা হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব। দ্বিতীয় নম্বর কারণ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন মিনাল জু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভয় করাই। প্রথম নম্বর পরীক্ষা নিব ভয়ের মাধ্যমে, দ্বিতীয় নম্বর পরীক্ষা নিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল জু, খোদার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিব। বলে খোদাটা কি রকম? আজকে তোমার ঘরের মধ্যে বাজার নাই, কোনো কিছু নাই, তোমার ঘরের মধ্যে কোনো কিছু টাকা না থাকা সত্ত্বেও আল্লাহ কোরআনের মধ্যে বলছেন আমি আল্লাহ তোমাদেরকে খোদা দিয়ে পরীক্ষা নিব। তোমার ঘরের মধ্যে কোনো কিছু নাই, তোমার পরিবার সবাই উপাস, তোমার পরিবার সবাই না কে আছে, আমি তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কেন খোদা দিয়ে পরীক্ষা নিব? কিন্তু আপনার আমার সমাজের মধ্যে যদি কোনো মানুষের ঘরের মধ্যে কোনো কিছু না থাকে, ওই মানুষটা বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। ক্ষুধা নিবারণের জন্য, তৃষ্ণা নিবারণের জন্য চুরি করে, রাহাজানি করে, ডাকাতি করে, মানুষের সম্পদগুলো আত্মসাৎ করে, মানুষকে অন্যায়ভাবে আঘাত করে, ওই মানুষের কাছ থেকে বিভিন্নভাবে টাকা পয়সা চুরিয়ে লুটপাট করিয়ে নেয়। আল্লাহ যেহেতু তাকিদ দিয়া বলছেন বান্দা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। দ্বিতীয় নম্বর পরীক্ষা হচ্ছে খোদা দিয়া। কিন্তু খোদার যন্ত্রণা তাকিয়া তুমি কোনোদিন হারাম খাইতে পারবা না, খোদা অবস্থায় তাকিয়া তুমি কোনোদিন সুদ খাইতে পারবা না, খোদা অবস্থায় তাকিয়া কোনোদিন তুমি নাফরমানি করে অন্যায়ভাবে মানুষের সম্পদ লুটপাট করে আত্মসাৎ করিয়া খাইতে পারবা না। আল্লাহ যেহেতু জানাইছেন, অবশ্যই আল্লাহ যেহেতু আমাদেরকে জানাইছেন, অবশ্যই আল্লাহ আমাদের ভালোর জন্য জানাইছেন। কিন্তু সমাজের মধ্যে শুধু সমাজ নয়, আজকাল একটা বিষয় চিন্তা করা আমাদের প্রত্যেকের দরকার। যদি কোনো মানুষের ঘরে কোনো কিছু না থাকে, তৃষ্ণা নিবারণের জন্য ওই মানুষ সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, তৃষ্ণা নিবারণের জন্য একজনের কাছ থেকে গিয়ে টাকা নিয়ে আসে, ভাই তুমি আমাকে সুদের উপরে টাকা দাও, আমার পরিবার না কে আছে, আমার পরিবার উপাস, আমার পরিবার একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত না খায় আছে। তারপর মানুষ, আল্লাহ যেহেতু বলছেন খোদা দিয়ে পরীক্ষা করবেন, কিন্তু মানুষগুলো আল্লাহর বিধানকে অমান্য করিয়া তারপর মানুষ নাফরমানি কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আপনার আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত আপনার আমার নবী তৃষ্ণা কোনো কিছু পান করেন নাই। খোদার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধিয়ে রাখছেন, যাতে করে ক্ষুধা নিবারণের জন্য পেটের মধ্যে পাথর বাঁধিয়ে রাখছেন, যাতে করে অন্য মানুষের কোনো মানুষের সম্পদ যাতে আল্লাহর রাসূল না খান। অর্থাৎ আল্লাহর রাসূল যদি ইচ্ছা করতেন, আল্লাহর কাছে বলতেন, ওগো আল্লাহ আমি 7 দিন পর্যন্ত না খেয়ে আছি, আপনি আমাকে খাবারের ব্যবস্থা করে দেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের খাবারের ব্যবস্থা করে দিতেন। অর্থাৎ আপনার আমার নবী সরকারে দো আলম নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মত শুনো,
তৃষ্ণা নিবারণের জন্য, ক্ষুধা নিবারণের জন্য কোনোদিন মানুষের সম্পদ আত্মসাৎ করবা না, কোনোদিন সুদ খাইবা না, কোনোদিন হারামভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা আনবা না, কোনোদিন মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবা না, কোনোদিন মানুষের কাছ থেকে 2 নম্বরি করে টাকা পয়সা কোনোদিন আনবা না। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে গিয়ে এইভাবে টুকনি দিলেন। টুকনি দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র আওয়াজ পাইলেন, আওয়াজ পাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলার জন্য প্রস্তুতি হয়ে গেলেন। নবী যখন একবার ডাক দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলেন নাই। আবার যখন নবী ডাক দিলেন, ডাক দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলেন নাই। তৃতীয়বার যখন আপনার আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরজার মধ্যে আবার নক করলেন। আবার নক করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ও আমার বাবা, আপনি যেই মাত্র প্রথম ডাকটা আমাকে দিয়েছেন, আমি দরজা খোলার জন্য দরজার সামনে আসিয়া উপস্থিত হয়ে গেছি, কিন্তু আমি দরজা খুলে যে আপনার সামনে দাঁড়াবো, সামনে দাঁড়ানোর সময় যে কাপড় লাগবে এই পরিধানের কাপড়টা আমার গায়ে নাই। নবীজি যেই মাত্র এই কথাটা শুনলেন, শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নবীর গায়ের চাদরটা দিয়ে দিলেন, দিয়ে বললেন, হে ফাতেমা দরজাটা খোলো। খোলার পর হাসান আর হুসাইন বলতেছে, হাসান আর হুসাইন বলতেছে, ওগো আমার নানাজি, আপনার কাছে আজকে আমরা একটা নালিশ করব, অভিযোগ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি অভিযোগ করবা? হাসান আর হুসাইন বলতেছে, ও আমার নানা, আপনি তো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ একজন বিচারক, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমগ্রবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। আপনার মেয়ে ফাতেমা আমাদেরকে খানা না দিয়ে আমাদেরকে এই দিনভাবে 2 দিন 3 দিন যাবৎ পর্যন্ত আমাদেরকে ঘুমিয়ে রাখতেছে, খালি বারবার বলতেছে আমি তোমাদেরকে খানা দেব, চুলার মধ্যে আগুনের মধ্যে পানি গরম করতেছে আর বলতেছে খানা দিব। যেই মাত্র নবীজির কাছে এই বিচারটা দিল, হাসান আর হুসাইন বলতেছে, আপনি যেহেতু শ্রেষ্ঠ বিচারক, অবশ্যই আপনি আপনার মেয়ের ফাতেমার বিচার করতে হবে। নবীর কাছে যখন এই কথা বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে থেকে চাদরটা করে বললেন, এ হাসান আর হুসাইন শুনিয়া নাও, তোমরা যার কাছে বিচার দিছো, আমার মেয়ের সম্পর্কে তোমরা আমার কাছে নালিশ দিছো, আমি নবী আজকে 1 দিন নয় 2 দিন নয় 7 দিন পর্যন্ত আমি ক্ষুধার্ত অবস্থায় আছি। ক্ষুধা নিবারণের জন্য আমি নবীর পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি। তাহলে একটু চিন্তা করা দরকার, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া করে বানাইছেন, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহাব্বত করে বানাইছেন, ওই নবী যদি আল্লাহর কাছে বলতেন, ওগো আল্লাহ আমাকে তৃষ্ণা নিবারণের জন্য আমার জন্য খানা পাঠায় দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে নবী যদি বলতেন, আল্লাহ জান্নাত থেকে বড় বড় খাবার পাঠাইতেন। কিন্তু না না না, আপনার আমার নবী এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এ আমার উম্মত শুনো, তোমরা যদি ক্ষুধার্ত অবস্থায় থাকো, ক্ষুধার্ত অবস্থায় থাকিও কোনোদিন মানুষের সম্পদ আত্মসাৎ করবা না, হারাম খাইবা না, কোনোদিন অন্যায়ভাবে মানুষের কাছ থেকে টাকা পয়সা নিবা না। যেই নবী আপনার আমাকে নসিহত করে গেছেন, ওই নবীর কথা আমরা কয়জনে মানি? আজকাল আপনি আমি যখন 1 ওয়াক্ত অথবা 2 ওয়াক্ত উপাস থাকিয়া মানুষের কাছ থেকে হারামভাবে টাকা পয়সা আনি, সুদের উপরে টাকা পয়সা আনি, বিভিন্ন জিনিস দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা আনি। আল্লাহর কসম করে বলি, যদি আপনি সুদের উপর টাকা আইনা আপনার পরিবারকে সন্তুষ্টি করতে চান, কোনোদিনও সন্তুষ্ট হবে না, বরং আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনার প্রতি অসন্তুষ্টি হয়ে থাকবে। আপনি ক্ষুধার্ত আছেন, আপনার ইনকাম নাই, আপনার অবস্থা ভালো না, কোনোদিন আপনি মানুষের কাছ থেকে আত্মসাৎ করে অন্যায়ভাবে নাফরমানি হিসাবে আল্লাহর পাক রব্বুল আলামিনের বিধানকে রহিত করে অমান্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে তুমি কোনোদিন অমান্য করতে পারবা না। ক্ষুধার্ত অবস্থায় থাকো, পানি খেয়ে থাকো, তারপর আল্লাহর কাছে বলো, আল্লাহ রিজিকের অভাবে আছে, আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। যেই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে, অবশ্যই ওই আল্লাহ রিজিকেরও ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন,
আমি আমার বান্দা বান্দীদেরকে অবশ্যই পরীক্ষা করব। এর মধ্যে প্রথম নম্বর পরীক্ষা হচ্ছে আমি আমার বান্দা বান্দীদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। 2 নম্বর কি, আমি আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ খোদা দিয়ে পরীক্ষা করব। 3 নম্বর কি, আমি আমার বান্দা বান্দীদেরকে মাল দিয়ে পরীক্ষা করব, ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব। বলে কেমনে ধন সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে? দেখবেন কোনো মানুষ জন্ম থেকে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত বাদশাহীভাবে থাকে, আবার কোনো মানুষ দেখবেন জন্ম থেকে 20 থেকে 30 বছর বাদশাহীভাবে থাকে, তারপর তার কষ্ট হয়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক ধন সম্পদের মালের মালিক বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোটি কোটি টাকার মালের মালিক বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিশাল বাড়ি গাড়ির মালিক বানাইছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা অসুখ দিলেন, অথবা আপনি অসুস্থ হইলেন, অথবা আপনার ফ্যামিলি কেউ অসুস্থ হইল। অসুস্থ হওয়ার পর আপনার এই ফ্যামিলির তলে, পরিবারের তলে, বাচ্চার তলে, অথবা ছেলের তলে, মেয়ের তলে এইভাবে টাকা পয়সা চলে যাইতেছে যাইতেছে যাইতেছে, মনে করবেন এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। কিন্তু আজকাল সমাজের মানুষ শুধু বলে আল্লাহ কি আমাকেই দেখে আর কাউকে দেখে না। না না, এইরকম কথা তুমি কোনোদিন বলতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন আমি আমার বান্দা বান্দীদেরকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করব। কিন্তু সমাজের মধ্যে আজকাল এমন মানুষ আছে 10 লাখ টাকার মালিক, 20 লাখ টাকার মালিক, ধন সম্পদ নিয়ে বরত্ব করে, ধন সম্পদ নিয়ে মানুষের সামনে অহংকারী করে, বলে আমি সমাজের মধ্যে লাখপতি, আমি সমাজের মধ্যে কোটিপতি, আমি সমাজের মধ্যে সবচেয়ে বড় দরিদ্র একটা অসহায় মানুষকে নিয়ে ওই মানুষটা তুচ্ছতাচ্ছিল্য করে। না 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 না, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10 কোটি টাকার মালের মালিক বানাইছেন, ওই আল্লাহ যদি আবার ইচ্ছা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন সম্পদ নিমিষে শেষ করে দিতে পারবেন। এজন্যই প্রত্যেকের উচিত, যাদের ধন আছে, সম্পদ আছে, সব কিছু আছে, কোনোদিন অহংকারী করতে পারবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নিজেই বলেন আমি কোনোদিন অহংকার পছন্দ করি না, এবং যারা অহংকার করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। আপনার ধন সম্পদ থাকাকালীন সত্ত্বেও আপনি কোনোদিন মানুষকে কষ্ট দিতে পারবেন না, ধন সম্পদের বরত্ব দেখাইতে পারবেন না, ধন সম্পদ নিয়ে অহংকার করতে পারবে না। যদি ধন সম্পদ নিয়ে বরত্ব আর অহংকার করা যাইতো, তাহলে আপনার আমার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে অপেক্ষা করতেন, তার সন্তানকে নিয়ে বরত্ব করতেন। একজন পয়গম্বর হওয়া সত্ত্বেও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বাঁচাইতে পারলেন না। আপনার আমার চাইতে ধন সম্পদের মালিক ছিল নমরুদ, ফেরাউন, তারাও কিন্তু ধন সম্পদের বরত্ব দেখাইছে। দেখানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এজন্যই তাদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যদি আমাদের ধন সম্পদ থাকে, ওই ধন সম্পদ নিয়ে আমরা কোনোদিন অহংকার করতে পারবো না। আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ আমাকে যেইভাবে দিয়েছেন আমি যেন ওইভাবে আল্লাহর কাজের মধ্যে লাগাইতে পারি। আজকে সমাজের মধ্যে আরও দেখবেন মানুষ 10 লাখ টাকা, 20 লাখ টাকার মালের মালিক, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহর নবী স্পষ্ট হাদিসের মধ্যে বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ যে তোমাকে এত সম্পদ দিলাম, ওই সম্পদগুলো তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো? কিন্তু আপনার আমার যে সম্পদ, ওই সম্পদগুলো আজকে আমরা বিভিন্ন নাচ গানের মধ্যে, যেখানে আল্লাহর নাফরমানি হয়, ওই জায়গার মধ্যে আমরা খরচ করি। আল্লাহর ঘর মসজিদের মধ্যে খরচ করি না, মসজিদ মাদ্রাসার মধ্যে খরচ করি না। সমাজের মধ্যে এতিম একটা ছেলে আছে, ওই ছেলেটাকে আমরা সাহায্য সহযোগিতা করি না। সমাজের মধ্যে একটা মেয়ের বিবাহ শাদী হইতেছে না, ওই মেয়েটার আমরা বিবাহ শাদী করার জন্য কোনো কিছু সাহায্য সহযোগিতা করি না। সমাজের মধ্যে একটা মানুষের ঘর নাই, ওই মানুষটাকে আমরা ঘর বানানোর জন্য হেল্প করতেছি না। কিন্তু আজকে সমাজের মধ্যে এমন কিছু ধন সম্পদ আছে, যেই ধন সম্পদওয়ালা লোকরা, ধন সম্পদওয়ালা ব্যক্তিরা আল্লাহর নাফরমানির দিকে সব সময় খরচ করতে থাকে। আল্লাহ বলেন আমি যে তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, ওই ধন সম্পদের হিসাবটা কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার কাছ থেকে হিসাব নিব। আল্লাহ বলছেন আমি যে তোমাদেরকে ধন সম্পদ দিছিলাম, এই ধন সম্পদটা তুমি কোন কাজে ব্যয় করেছো, আমি আল্লাহ হাসরের ময়দানে অবশ্যই হিসাব নিব। এবার একটু চিন্তা করবেন, আপনি ধন সম্পদ নিয়ে কোনোদিন অহংকার করতে পারবেন না, ধন সম্পদ নিয়ে কোনোদিন বরত্ব করতে পারবেন না, ধন সম্পদ নিয়ে আপনি মানুষকে কষ্টও দিতে পারবেন না। কারণ যেই ধন সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর রাহে আপনি দান খয়রাত করতে হবে।
4 নম্বর কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। চতুর্থ নম্বর তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা নেব মিনাস সামারাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ নম্বর তোমাদেরকে পরীক্ষা নিব ফসল দিয়ে। বলে হুজুর ফসল কি? অনেকের জমিনের মধ্যে দেখবেন দান হয়, 3 ফসলের মধ্যে 2 ফসল দান হয়েছে ভালো, 1 ফসল দান ভালো হয় না, তখন মানুষের ভিতরে অসন্তুষ্টি চলে আসে, আল্লাহ কি আমাকে দেখছে আর কাউকে দেখে নাই, তখন মানুষ এইরকম অসন্তুষ্টি করে। আল্লাহ বলছেন অবশ্যই আমি আমার বান্দা বান্দীদেরকে পরীক্ষা করব। প্রথম নম্বর পরীক্ষা হচ্ছে ভয়, দ্বিতীয় নম্বর পরীক্ষা হচ্ছে খোদা দিয়ে, তৃতীয় নম্বর পরীক্ষা হচ্ছে আমি আল্লাহ মাল দিয়ে পরীক্ষা করব, চতুর্থ নম্বর পরীক্ষা হচ্ছে আমি আল্লাহ তোমাদের ফসল নিয়ে পরীক্ষা করব। জমিনের মধ্যে ফসল ফলাদি কোনো কিছু উৎপন্ন হইতেছে না, 2 ফসল আপনার জমিনের মধ্যে ফসল ফলাদি উৎপন্ন হয়েছে, কিন্তু তৃতীয় ফসলের মধ্যে আপনার জমিনের মধ্যে ফসল হয় না, পারবেন না। কারণ যেই আল্লাহ 2 ফসলের মধ্যে বরকত দিয়েছেন ওই আল্লাহ আবার ইচ্ছা করে ওই 1 ফসলের মধ্যে কম দিতে পারেন। আপনি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কারণ শুকরিয়া যদি আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আমি আমার বান্দা বান্দির ভিতরে যদি 2টা গুণ থাকে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিদেরকে আযাব দিব না। 1 নম্বর গুণ হচ্ছে আমার বান্দা বান্দির ভিতরে যদি ঈমান থাকে, 2 নম্বর গুণ হচ্ছে আমার বান্দা বান্দির ভিতরে যদি শুকরিয়া থাকে, শুকরগুজারি থাকে, ওই বান্দাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন আযাব দিব না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মিনাস সামারাত, শুধু ধান ক্ষেত আল্লাহ পরীক্ষা করবেন না। দেখবেন কৃষকরা আরো বিভিন্ন ধরনের কৃষক করে, কেউ লব্ধ করে, কেউ পেঁপে করে, কেউ পটল করে, বিভিন্ন ফসল করে। ওই ফসল দিয়ে এক সিজনে আপনার লাভ হয়েছে, আবার অপর সিজনে আপনার ক্ষতি হইতে পারে, লস হইতে পারে, আপনি কোনোদিন আল্লাহর না শুকরিয়া করতে পারবে না। আল্লাহ বলেন আমি আমার বান্দা বান্দীদেরকে 4টা পরীক্ষা করব, এর মধ্যে 4টা পরীক্ষা করার পর যদি আমার বান্দা বান্দি আমার প্রতি সন্তুষ্ট থাকে, আমার বান্দা বান্দা যদি ধৈর্যশীল থাকে, আল্লাহ কোরআনের শেষ আয়াতের মধ্যে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ হচ্ছে ওই সমস্ত বান্দা বান্দির জন্য যারা এতগুলো পরীক্ষার সম্মুখীন হওয়ার পরও আল্লাহর প্রতি ধৈর্যশীল আছে, আল্লাহর প্রতি ধৈর্য ধরা আছে। ওই সমস্ত বান্দা বান্দিরা যারা ক্ষতিগ্রস্ত হওয়ার পর আল্লাহর প্রতি ধৈর্য আছে, আল্লাহ তাদেরকে ধৈর্যশীলদেরকে সুসংবাদ জানাইছেন। বলে কি সংবাদ, কি সুসংবাদ? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যদি আমার কোনো উম্মত ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে পারে, আমি নবী ঘোষণা দিলাম। কি ঘোষণা দিলাম? আমি নবী ঘোষণা দিয়ে দিলাম যে ব্যক্তি ধৈর্য ধরে অপেক্ষা করবে, ধৈর্য ধারণ করবে, নবী কোরআন নবী হাদিসের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ধৈর্যশীলদের স্থান হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? আপনি জমিনের মধ্যে লস খাইছেন, মালের মধ্যে লস খাইছেন, আল্লাহ আপনাকে ভয় দিয়েও পরীক্ষা করাইছেন, আল্লাহ আপনাকে খোদা দিয়েও পরীক্ষা করাইছে। এই পরীক্ষা করার পরও আপনি আল্লাহর প্রতি ধৈর্যশীল ধরে আছেন। ধৈর্যশীলের কেমন দাম একটু শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমি আমার বান্দা বান্দীদেরকে তার নেক আমল অনুযায়ী, তার আমল অনুযায়ী আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দিব। শুধু এক ধরনের ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল অনুযায়ী নেক দিব না। বলে কোন আমল অনুযায়ী? আল্লাহ বলেন বিগাইরি হিসাব, আমার যেই সমস্ত বান্দা বান্দীরা ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে বিনা হিসাবে তাদের আমল নামার মধ্যে সব দিতে থাকবো। আল্লাহ বলেন যারা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবে, বাকি যে সমস্ত মানুষগুলো আছে যারা আমল করছে ওই আমলের বিনিময়ে আল্লাহ তাদেরকে নেক দিবেন। কিন্তু যারা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আছে আল্লাহ বলেন তাদেরকে বিগাইরি হিসাব, বিনা হিসাবে সব দিতে থাকবেন তাদের আমল নামার মধ্যে।
ধৈর্যশীল তো আপনি আমি। আজকে সমাজের মধ্যে যদি আপনার আমার একটা গুরু মারা যায়, আমরা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। যদি আপনি আমি একটু ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আমরা আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যাই। না না না, আপনি আমি তো ওই রকম ক্ষতিগ্রস্ত হই নাই বলে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীকে যে পরিমাণে কষ্ট দিয়েছিলেন, তারা যে পরিমাণ ধৈর্যশীল ছিলেন, তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট ছিলেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি পরীক্ষা নিয়েছিলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোটি কোটি টাকার মালের মালিক বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ধন সম্পদ দিয়েছেন, পৃথিবীর মধ্যে যদি হিসাব করতে হয় পয়গম্বর আইয়ুবের মতো অন্যান্য নবীর আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ একটু কমিয়ে দিয়েছেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা রোগ দিয়েছিলেন। পা থেকে পচা শুরু হয়েছে, পা থেকে পচা শুরু হওয়ার পর্যন্ত শুরু হইতে হইতে একবারে মাথা পর্যন্ত, একবারে এই গলা পর্যন্ত পচতে পচতে শুরু হয়ে আসতে। তাফসীরের কিতাবের মধ্যে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবকে এই পরিমাণের অসুস্থ দিয়েছিলেন। বলে কি পরিমাণের অসুস্থ দিয়েছিলেন? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 18 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবকে এমন অসুস্থ বানাইছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোশতগুলোকে পোকায় এমনভাবে খাইছে, খাইতে খাইতে একবার আড্ডি পর্যন্ত স্পষ্ট দেখা গেছে। তারপরে কিন্তু পয়গম্বর আল্লাহর ধৈর্য থেকে আল্লাহর ধৈর্য থেকে নিরাশ হয় না, ধৈর্য থেকে সে দূরে সরে যায় না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার রোগটা বেশি বাড়া গেছে, বাড়া যাওয়ার পরে সমাজের লোকেরা বলতেছে, হে আইয়ুব তুমি আমাদের সমাজের মধ্যে থাকতে পারবে না, কারণ তোমার যে রোগ হয়েছে ওই রোগ যদি আমাদের শরীরের মধ্যে আশ্রয় যায় তাহলে আমরাও ক্ষতিগ্রস্ত হয়ে যাইব। পয়গম্বর আইয়ুব এমন একজন পয়গম্বর ছিলেন যেই পয়গম্বরের দরজার সামনে কেউ কোনো ভিখারি আসলে কোনো ভিখারি কোনোদিন মাহরুম হইতো না। যেই পয়গম্বর এমন কোনো মানুষ নাই দান সদকা করেন নাই, যেই পয়গম্বর দ্বারা মানুষ কোনোদিন কষ্ট পাইছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পয়গম্বরকে এত পরিমাণের কষ্ট দিয়েছেন, তারপর ওই পয়গম্বর ধৈর্যশীল থেকে ধৈর্য ধারণ করেন নাই, ধৈর্য হারান নাই। পয়গম্বর ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত ছিলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাজের মানুষেরা বলতেছে, আইয়ুব তুমি সমাজ থেকে বাইর হয়ে যাও। তখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন সঙ্গী ছিল বিবি রহিমা। একটু ভালো করে বুঝিয়ে নাও, ও আমার পর্দার আলের আম্মা জান, একটু বুঝিয়ে নাও। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি ছিলেন বিবি রহিমা। তিনি সুখের সময় ছিলেন, আবার দুঃখের সময় ছিলেন। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থ হওয়ার পর তার ধন সম্পদগুলো এক এক করে সবগুলো চলে যাইতেছে, একবারে ধন সম্পদগুলো সবগুলো শেষ হয়ে গেছে। তার বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজ তালাশ করার যদি সমাজের মধ্যে আমাদের কোনো মানুষের ভিতরে চলে আসে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, তুমি আমাদের সমাজের মধ্যে কোনো কাজ কাম করতে পারবে না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবিকে মানুষ এইরকম কথাবার্তা বলতেছে, কিন্তু পয়গম্বরের বিবি রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন স্বামীর আনুগত্য অস্বীকার করেন নাই, বরং স্বামীকে সবসময় খেদমত করে গেছেন। পয়গম্বর আইয়ুবের বউকে যখন বিবি রহিমাকে এই কথা বলল, কোনো মানুষ সমাজের কোনো মানুষ কাজ দেয় না, বিবি রহিমা স্বামীর কাছে আইসা বলতেছে, ও আমার স্বামী সমাজের কোনো মানুষ আমাদেরকে চাকরি দেয়, সমাজের কোনো মানুষ আমাকে কোনো কাজ কাম দেয় না। বিবি রহিমা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমাজ থেকে দূর নিয়ে গহীন জঙ্গলের মধ্যে চলে গেলেন। গহীন জঙ্গলের মধ্যে যাওয়ার পর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি খাওয়ানো হবে এই চিন্তায় বিবি রহিমা টেনশনের মধ্যে পড়ে গেছেন। বিবি রহিমা তালাশ করার জন্য আবার সমাজের মধ্যে গেলেন, কেউ তাকে কাজ দেয় না। কিন্তু আল্লাহর কি কুদরত, বিবি রহিমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণের চুল দিয়েছেন, চুলগুলো ছিল বড় সুন্দর। বিবি রহিমা স্বামীকে খাওয়ানোর জন্য
মাথার চুলগুলোকে 2 মুঠো করছে, 2 মুঠো করিয়া 1 মুঠোকে এক ধনী ব্যক্তির কাছে বিক্রি করিয়া দিছে, ধনী মহিলার কাছে বিক্রি করিয়া দিছে। ধনী মহিলার কাছে বিক্রি করার পর যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খাবার আনলো, খাবার আনার পর পয়গম্বর আইয়ুব জিজ্ঞেস করলো, তুমি খাবার কোথায় থেকে নিয়ে আসতো? তোমাকে তো সমাজের কোনো লোক কাজ কাম দেয় না। তখন বিবি রহিমা বলতেছে, আমি কাজ করে নিয়ে আসছি হালাল খাবার, তুমি কোনো চিন্তা করিও না। প্রথম দিন যখন এইভাবে খাওয়াইলো, দ্বিতীয় দিন আবার কাজ কামের জন্য তালাশ করলো, কেউ তাকে কাজ কাম দেয় না। আবার ওই ধনাঢ্য মহিলার কাছে বিবি রহিমার চুলগুলো বিক্রি করে আসলো। চুলগুলো বিক্রি করার পর আবার যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য খানা নিয়ে আসলো, পয়গম্বর আইয়ুব এবার কঠিনভাবে জিজ্ঞেস করলেন, ও আমার স্ত্রী, তুমি তো আমার দুঃখের সময় ছিলা, সুখের সময় ছিলা, তুমি খানাগুলো কোথায় থেকে নিয়ে আসতো? তুমি আমাকে বলো, আজকে তুমি সত্যটা বলতে হবে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে প্রশ্ন করলেন, প্রশ্ন করার পর বিবি রহিমা বললেন, তুমি কি জানতে চাও আমি কোথায় থেকে খাবার নিয়ে আসছি? যেই মাত্র আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ আমি জানতে চাই, এমনি করে বিবি রহিমা মাথার কাপড়টা উড়িয়ে ফেলে বললেন, ও আমার স্বামী, সমাজের লোক আমাকে কোনো কাজ কাম দেয় না, আমার চুলগুলো বিক্রি করে আমি আপনার জন্য খানা নিয়ে আসছি। ও আমার পর্দার আড়ালের আম্মা জান, আজকে যদি আপনার স্বামী কোনো ভালো কাজ না থাকে, আপনার স্বামীর কোনো কাজ নাই, কোনো কিছু নাই, আপনি ওই স্বামীকে ছাড়িয়া চলে যান। আপনার স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয়, একটা পাও ভাঙে যায়, আপনি ওই স্বামীকে ভালোবাসেন না, ওই স্বামীকে ছেড়ে চলে যান। আপনার স্বামী যদি ভীষণ গুরুতর অসুস্থ হয়ে যায়, আপনি ওই স্বামীকে ছাড়িয়া চলে যান। এজন্যই প্রত্যেকেরই চিন্তা করা উচিত, কোনোদিন মানুষের চেহারা দেখে বিবাহ শাদী করতে হবে না, কোনোদিন মানুষের চেহারা দেখে বিবাহ শাদী করবেন না। মানুষেরকে যদি বিবাহ করতে হয়, আমাদের আগের যুগের মুরব্বীরা সবসময় দেখতো মেয়ের চরিত্রটা কীরকম, চরিত্র ভালো কিনা। যদি চরিত্র ভালো হয়, আপনি স্বামী যদি অসুস্থ হয়ে যান, ওই চরিত্রহীন মহিলা, চরিত্রবান ব্যক্তি মহিলা আপনার জন্য খেদমত করতে থাকবে। কিন্তু আজকাল সমাজের মধ্যে যুবক ভাইয়ের এবং বৃদ্ধ বাবারা যুবক ভাইদের আব্বাদেরকে বলতেছি, আপনারা তো আজকাল সমাজের মধ্যে ওই রকম মেয়েকে বিবাহ করান, মেয়ের বাবার টাকা পয়সা আছে কিনা, মেয়েকে স্মার্টওয়ালা নাকি সুন্দরওয়ালা, আপনারা তো ওই রকম মেয়েকে বিয়ে শাদী করার জন্য পাগল হয়ে যান। দেখেন আজকে আপনি একটু চিন্তা করে দেখেন, যারা কোটিপতি লাখপতিওয়ালার মেয়েকে আন্না বিয়ে শাদী করাইছে, করানোর পর ওই মানুষগুলো শান্তিতে থাকতে পারে নাই, কষ্টের মধ্যে সবসময় ভোগ করতে হয়। কিন্তু পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর পর্যন্ত কষ্ট করেছেন স্বামীর জন্য, তারপরেও স্বামী ছাড়েন নাই। যেই মাত্র আইয়ুব পয়গম্বরকে বিবি রহিমা এইভাবে বললেন, ও আমার স্বামী, আমার মাথার চুলগুলো বিক্রি করে আমি তোমার জন্য খানা নিয়ে আসতেছি। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর অসুস্থ ছিলাম না, আমি 18 বছর অসুস্থ ছিলাম, আমি আপনার কাছে কোনোদিন কোনো নালিশ করি নাই, আমি শুধু আপনার কাছে বলছি, আল্লাহ আপনি খুশি আমি খুশি, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বানান। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে যখন এই চুলগুলো বিক্রি হওয়ার পর স্ত্রী এই কথা শুনিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন আর বলতে লাগলেন, ও দয়ার আল্লাহ, আপনি আজকে যদি আমার দোয়া কবুল না করেন, আমি পয়গম্বর আইয়ুব সিজদা থেকে উঠব না, আপনি আমাকে সুস্থ করিয়া দেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে দোয়া করলেন, দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানাই দিলেন, হে জিবরাইল, তুমি আমার পয়গম্বর আইয়ুবকে জানাই দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আইসা সালাম দিল, সালাম দেওয়ার পর জিজ্ঞেস করলো, হে পয়গম্বর আইয়ুব, তোমার কি অবস্থা, তুমি কেমন আছো? ও অসুস্থ থাকা সত্ত্বেও পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করে বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। এই পয়গম্বর আইয়ুবের জীবনীটা এমন ছিল, এত কষ্ট ছিল, তাফসীরের কিতাবের মধ্যে লেখে সমস্ত শরীর পুকে খেয়ে ফেলছে, শুধু 2টা জায়গা, কলিজা আর জিহ্বাটা ছাড়া। যখন জিহ্বার মধ্যে পোকা ধরতেছে, পয়গম্বর আইয়ুব ফজর নামাজ পড়ে বলতেছে, ও আল্লাহ, তুমি আমার জিহ্বাটা খেয়ে দিও না, কারণ জিহ্বাটা খাইলে আমার জন্য খুব কষ্ট হবে, আমি তোমার জিকির করতে পারবো না, আমি জিকির থেকে মাহরুম হয়ে যাব, তুমি আমাকে কষ্ট দিও না আল্লাহ, তুমি কমপক্ষে আমার জিহ্বাটা আমাকে ভালো রাখো, যাতে করে আমি তোমার জিকির করতে পারি। কিন্তু সমাজের মধ্যে যদি আপনার আমার শুধু জ্বর হয়ে যায়, কাশি হয়ে যায়, রবের হুকুমকে মানি না,
ফজর চলে যায়, জোহর চলে যায়, আসর চলে যায়, মাগরিব চলে যায়, এশা চলে যায়, কিন্তু পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পা থেকে একবারে মাথা পর্যন্ত শুধু দুইটা জায়গা কলিজার জিহ্বাটা ছাড়া সবগুলো ফুঁকে খেয়ে ফেলছে, তারপরও আল্লাহর ইবাদত থেকে নৈরাশ হন নাই। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন, সিজদার মধ্যে পড়িয়া যখন এই কথা বললেন, বলার পর জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ও পয়গম্বর আইয়ুব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, উরকুদ বিরিজলিহি, তুমি তোমার ডান পা দিয়ে তুমি মাটির মধ্যে আঘাত করো, আঘাত করার পর পানি বাইর হইব। আল্লাহ আবার জিবরাইল বলতেছে, ও পয়গম্বর আইয়ুব, যেই পানিটা বাইর হবে তুমি ওই পানি দিয়ে গোসল করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, বলার পর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করলেন। গোসল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবকে অতীতে যে সুন্দর ছিলেন এর চাইতে বেশি সুন্দর হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় তাকে বানিয়েছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা খাবারটা দিয়ে ঘর থেকে বাহির হয়ে চলে গেছে। কিছুক্ষণ পর বিবি রহিমা আয়েশা বলতেছে, আমার স্বামী আইয়ুবকে তোমরা কেউ দেখোছি না? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসতেছেন। আইয়ুব আলাইহিস সালামকে বিবি রহিমা চিনতেছেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইয়ুবকে এত রূপ দিয়েছিলেন, ওই রূপ থেকে শিফা দান করে পুনরায় যে যৌবন বয়সে ছিলেন যেরকম এর চাইতে বেশি সুন্দর বানাইছেন। বিবি রহিমা তো চিনতে পারতেছে না। আইয়ুব পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, হে ভাই, আপনি কি আমার স্বামী আইয়ুবকে দেখছেন কিনা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসতেছেন। এরপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের বিবি, তুমি আমার সুখের সময় ছিলা, দুঃখের সময় ছিলা, আমি সেই আইয়ুব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন এই পানি দিয়ে আমি গোসল করতাম। গোসল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আবার আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর গঠন দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, আমার পয়গম্বর আইয়ুব এত ধনাঢ্য ছিল, আমার প্রতি ধৈর্য ধারণ করে আছে, আমার পয়গম্বর আইয়ুবের ধন সম্পদগুলো সব শেষ হয়ে গেছে, তারপর আমার পয়গম্বর আইয়ুব কোনোদিন আমার রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, হে জিবরাইল, তুমি আমার পয়গম্বরকে আমার পক্ষ থেকে তুমি স্বর্ণ মুদ্রা, রূপ্য, দিরহাম সবগুলো তুমি ফিরিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় জিবরাইলের মাধ্যমে আইয়ুব আলাইহিস সালাম আগে যেরকম তিনি ছিলেন এর চাইতে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ বানায় দিয়েছে। তাহলে একটু চিন্তা করা দরকার, কোনোদিন আপনি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবেন না, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হবেন, কারণ ধৈর্যশীলদের এত দাম দুনিয়ার কোনো মানুষের দাম নাই। কারণ আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা যদি আমার কাছে কোনো জিনিস চাইতে চাও, দুইটা মাধ্যমে চাইতে হবে। এক নম্বর মাধ্যম হচ্ছে নামাজ, দ্বিতীয় নম্বর মাধ্যম হচ্ছে ধৈর্য। এরপরে আল্লাহ আয়াতের শেষ অংশের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আছি। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, আমরা যারা ধন সম্পদওয়ালা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4টা পরীক্ষা করবেন। এর মধ্যে একটা পরীক্ষা হচ্ছে ভয় দিয়া, 2 নম্বর পরীক্ষা হচ্ছে ক্ষুধা দিয়া, 3 নম্বর পরীক্ষা হচ্ছে মাল দিয়া, 4 নম্বর পরীক্ষা হচ্ছে তোমার ফসল ফলাদি দিয়ে পরীক্ষা নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি অবশ্যই পরীক্ষা নেবেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, একদিন আগ পর হইলেও অবশ্যই আপনার এই পরীক্ষা 4টা বিষয় আপনার সম্মুখীন হতেই হবে। এজন্যই আপনি আল্লাহর নাশুকরিয়া করতে পারবেন না। কারণ আয়াতের শেষে আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ হচ্ছে ধৈর্যশীলদের। কারণ ধৈর্যশীলদের কেমন সুসংবাদ? আমি তো বলছিলাম যে অন্যান্য কোনো ব্যক্তি যদি আমল করে, আমল অনুযায়ী তাকে আল্লাহ পূর্ণ দান করবেন, সব দান করবেন, কিন্তু যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তাআলা তাদের ধৈর্য অনুযায়ী দান করবেন না। কিভাবে দান করবেন? বিগয়রে হিসাব, আল্লাহ শুধু দিতেই থাকবে। আল্লাহ বলবে, বান্দা তুই নে, আমি দিতেই থাকি। এজন্যই প্রত্যেকেই যদি এরকম সম্মুখীন হন, কোনোদিন আল্লাহর ধৈর্য থেকে হারাইবে না, ধৈর্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় শেষ, তবে শেষ একটা কথা বলে দেই, যেহেতু আমি আপনাদের মসজিদের ইমাম সাহেব, আপনারা আমার মুসল্লি, আমি চাই আপনাদেরকে নিয়ে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে চলতে। সামনে এমন একটা দিন আসতেছে, অনেকে দেখবেন মুসলমান ভাইয়েরা ওই দিনের মধ্যে চলে যাইবে, ওই খারাপ কাজের মধ্যে ওই সমস্ত মানুষগুলো চলে যাইবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কোনো জাতি
অন্য কোনো জাতির কার্যকলাপের সঙ্গে মিলিত হয়ে যায় ওই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু আমাদের সমাজের মানুষ মুসলমান এত নির্বোধ বোকা, এর চাইতে পৃথিবীর মধ্যে কোনো মানুষ বোকা নাই। বলে কেমনে বোকা? দেখবেন যখন হিন্দুদের দুর্গা পূজা অথবা বিভিন্ন পূজায় ওই পূজারগুলোর মধ্যে মুসলমান ছেলে মেয়েগুলো ওই জায়গার মধ্যে যায় না, আপনি যাইতে পারবেন না, আল্লাহ রসুলের স্পষ্ট নিষিদ্ধ, কিন্তু ওই জায়গার মধ্যে মুসলমান বেশি যায়। আপনি একটু প্রশ্ন করেন নিজেকে, আপনার যদি কোনো হিন্দু বন্ধু থাকে, এই বন্ধুকে আপনি ঈদের দিন দাওয়াত দেন, অথবা বলেন যে শুক্রবার আমার মসজিদে জুমার নামাজ হবে, আপনি আসেন, অথবা কোনো একটা পরানি দাওয়াত দেন, কোনোদিন আসবে না। তাহলে আপনি কেন ওই রকম কাজের মধ্যে যাইবেন যেগুলো আমাদের যারা চিরতরে শত্রু, কোনোদিন শত্রু বন্ধু নয়, তারা আমাদের সবসময় শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বলেছেন, ইহুদি খ্রিস্টান অন্য ধর্মকে তোমরা কোনো বন্ধুরূপে বানায় না, কিন্তু আমাদের সমাজের মুসলমান ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং যুবতী বোনেরা ওই রকমই হিন্দু মানুষগুলোর সাথে তাদের ফ্রেন্ডলি আন্ডারস্ট্যান্ডিং বেশি। কিন্তু ওই রকম যারা কাজ করবে, আল্লাহ রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনকুম, যদি কোনো জাতি অন্য কোনো জাতির কার্যকলাপের সঙ্গে সংযুক্ত হয়ে যায় তাহলে ওই জাতি অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার তো আপনার হারে হারে ইমান যায়, হারে হারে নেক আমলগুলো চলে যায়, আপনি বলতে পারেন না। হাসতে হাসতে ইমান চলে যায়, হাসতে হাসতে বউ তালাক হয়ে যায়, হাসতে হাসতে গুনাহ হয়ে যায়, এগুলো আপনি জানেন? আপনি ফুটকেরে বলে একবার বলে দিই, কিন্তু আপনি পরে 1 তালাক 2 তালাক 3 তালাক, এখন কোনো মুফতি যদি না করে তালাক নাই, 100% তালাক হয়ে যায়। হাসতে হাসতে আস্তে আস্তে মানুষের বউ তালাক হয়ে যায়, হাসতে হাসতে মানুষের ইমানও চলে যায়। কথার কথা বলতেছি, কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি না, তার ডাইরেক্ট ইমান চলে যায়, তার ডাইরেক্ট হাসতে হাসতে ও চলে যায়। এই জন্যই প্রত্যেকের উচিত, যেহেতু বেধর্মীদের দিন, বেধর্মীদের অনুষ্ঠান হবে, এগুলোর মধ্যে আমরা কখনো যাব না, এগুলো চাইট পাত দিয়ে আশপাশ দিয়ে যেন আমরা না যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝদান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।